ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি বাংলার কালীকথা। বিভিন্ন পর্বে এখানে আমরা বর্ণনা করব বাংলার অত্যন্ত পরিচিত অথচ কিছু দুর্লভ কালীকথার কাহিনী। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, শুরু করা যাক। প্রথম পর্বে আমরা বলতে চলেছি কলকাতার এক অত্যন্ত পরিচিত অথচ প্রাচীন এক কালী মন্দির, যা পুঁটে কালীতলা নামে পরিচিত সকলের কাছে। কলকাতার বড়বাজারে অবস্থিত এই কালী মন্দির পৌঁছতে গেলে হাওড়া থেকে যে কোনো বাসে বড়বাজারের মালাপাড়ায় নেমে সামনেই এই মন্দির। সম্পূর্ণ ঠিকানা হলো তারাসুন্দরী পার্ক, 20 কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, মালাপাড়া, জোড়াসাঁকোর, বড়বাজার। মন্দিরটির গঠন খুবই অভিনব। 4 চালা 3টি চূড়া বিশিষ্ট লম্বকৃতির এই মন্দিরের অবস্থান কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে। এর বিপরীতেই রয়েছে তারাসুন্দরী পার্ক, পুঁটে কালীতলা নামে, যা খুবই কলকাতায় প্রসিদ্ধ। এককালে এখানে ছিল গোলপাতার মন্দির। মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন দেববংশীয় এক জমিদারের কোনো এক কর্মচারী। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে দেবী কালিকার বিগ্রহ এনেছিলেন নববৃন্দাবন থেকে। এসব জনশ্রুতি কথা। সম্রাট আকবরের রাজত্বকাল তখন। গভীর ঘন জঙ্গলে পূর্ণ ছিল আজকের সেই কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট। এর ওপর দিয়ে বয়ে যেত গঙ্গার লাগোয়া একটি খাল। কথিত আছে এর পাশে একটি ইদারা বা কুয়ো ছিল। তৎকালীন ডাকাতেরা নরহত্যা করে মৃতদেহ ফেলত সেইখানে। দেবীর অবস্থান তখন ছিল সেই ইদারায়। সেই সময় হুগলি জেলার ভুরশুভ গ্রামের বাসিন্দা ছিলেন রাজা মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন তন্ত্র সাধক। তিনি পঞ্চমুণ্ডী আসনের ওপর এই বিগ্রহ ও মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1558 সালে। 1558 সালে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা মানিক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে তা প্রায় 448 বছর আগে, বলা যেতে পারে 964 বঙ্গাব্দে। শিলাময়ী দেবী বিগ্রহ উচ্চতায় ছিল 6 ইঞ্চি। গত কয়েক পুরুষ ধরে সে মূর্তি প্রকাশ্যে আসেনি। কোথায় আছে তাও কারো জানা নেই। এখন কোষ্ঠী পাথরের বিগ্রহে মন্দিরের মধ্যে বেদি অলঙ্কৃত হয়ে রয়েছে। জনশ্রুতি আছে সাধক খেলারাম বন্দ্যোপাধ্যায় রাজা মানিক বন্দ্যোপাধ্যায়েরই উত্তর পুরুষ, অর্থাৎ যিনি প্রতিষ্ঠা করেছিলেন। খেলারাম একদিন মন্দিরের সামনে বসে করছিলেন হোমযজ্ঞ। যজ্ঞ মণ্ডপের ধার ঘেঁষে বয়ে যাওয়া সেই ভাগীরথীর সঙ্গে যুক্ত খাল থেকে হঠাৎ একটি পুঁটি মাছ এসে পড়ে সেই হোমাগ্নিতে। সাধক পরে পোড়া মাছটি ফেলে দেন জলে এবং অলৌকিকভাবে প্রাণ ফিরে পায় সেই পুঁটি মাছটি। সেই থেকে এই স্থানটির নাম হয় পুঁটে কালী। পরে লোকে মুখে যা হয়েছে পুঁটে কালীতলা। বিবেকানন্দ রোড রাস্তার উত্তর গায়ে পীড়া ধরনের পুঁটে কালী মন্দিরে মার্বেলের পাথরের ওপর উৎকর্ণ লিপি রয়েছে, যেখানে লেখা রয়েছে পুঁটে কালী স্থলা স্থাপিত 964, পিতা মহন্ত গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাতা লক্ষ্মীমণি দেবী, পুত্র শ্রী তারকচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 20 নম্বর, কলকাতা 7। তাহলে আজকে এই পর্যন্তই আমরা বর্ণনা করলাম আজকে কলকাতার একটি অত্যন্ত পরিচিত এবং প্রাচীন কালী মন্দির পুঁটে কালীতলা সম্পর্কে। এরকম বাংলার কিছু অতি পরিচিত কালী মন্দির এবং অনবদ্যতার অতি প্রাচীন কাহিনী শুনতে বিভিন্ন পর্বে আপনারা দেখতে থাকুন। আজকে প্রথম পর্বে আমরা পুঁটে কালীতলা নিয়ে আলোচনা করলাম এবং বর্ণনাও করলাম। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।